উইলিস্কার লবণ খনির দ্বিতীয় পার্ট এটি। প্রতিটি চেম্বারেরই দরজা বন্ধ থাকে। আমাদের ট্যুরিস্ট গাইড এই দরজা খুলে তারপর আমাদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়া হয়। এখানে শুধু গলির পর গলি, গলির পর গলি, আসলেই গোলক ধাঁধার রাস্তা। ট্যুরিস্ট গাইডকে ফলো না করলে হারিয়ে যাওয়া খুবই সহজ। লবণের দেয়ালে এইরকম করে মা মারিয়ার চিত্রটি দেখে খুবই ভালো লাগলো। এটা পুরোটাই কিন্তু লবণের দেয়ালে, আর চিত্রটাও লবণের মধ্যেই করা হয়েছে। আমরা এই গলি দিয়ে এখন যে চেম্বারটিতে ঢুকব তার নাম হচ্ছে সিলেক্ট চেম্বার। মাটিতে যে এই ট্র্যাকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্রলারের ট্র্যাক। 1642 সালের আগেই এই চেম্বারটি তৈরি করা হয়েছিল। এই লবণ খনিতে কীভাবে মানুষ কাজ করত, কেমন তাদের জীবনধারা ছিল, কী পোশাক তারা পরত, এই চেম্বারটিতেই তা প্রদর্শন করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আমার কাছে এই চেম্বারটি খুবই ভালো লেগেছে। এই চেম্বারের সমস্ত কিছুই আমার অনেক ভালো লেগেছে। আমার জীবনে এমন একটি অত্যাশ্চর্য লবণ খনি দেখব কখনো কল্পনাও করতে পারি নাই। উইলিস্কার এই লবণ খনিটি 327 মিটার বা 1073 ফুট গভীর আর 287 মিটার পর্যন্ত আনুভূমিক প্যাসেজ এবং চেম্বারের মাধ্যমে প্রসারিত হয়েছে। আমরা যে ভূগর্ভের এতটা নিচে আছি, কিন্তু আমাদের কোনো কষ্ট হচ্ছিল না। চারিপাশটা একটু অন্ধকার ছিল, মানে বেশি আলো ছিল না, কিন্তু তারপরও একটা মায়াবী পরিবেশ মনে হয়েছিল। খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন কোথায় আমরা হারিয়ে গিয়েছি। দেয়ালটি সম্পূর্ণ লবণের, মনে হয় যেন গ্রানাইট। আমরা ধরে দেখেছি, চেখে দেখেছি লবণ। এই জায়গা থেকে আবার অন্যরকম। ও বিউটিফুল। এখানে আসার সময় আমাদের ট্যুরিস্ট গাইড বলেছিল আমাদের মধ্যে থেকে মাত্র 36 জন আমরা এখানে আসতে পারবো। যারা শারীরিকভাবে অসুস্থ বা যাদের পায়ে ব্যথা, তাদের এখানে না আসাটাই ভালো, কারণ এখানে 400টা সিঁড়ি ভেঙে নিচে যেতে হবে, আবার উঠে আসতে হবে। অসুস্থরা এর ভেতরে গিয়ে আরও অস্বস্তিতে পড়বে, তার জন্য না যাওয়াই ভালো। তখন আমার হাজব্যান্ড বলেছিল, লিডিয়া তোমারও যাওয়ার দরকার নাই, কারণ তোমার হাঁটুতে প্রচণ্ড ব্যথা। যেহেতু আমি এখানে এসেছি, এখানে এসে শুধু শুধু হোটেলে বসে থাকবো, আমি সেটা মানতে পারছিলাম না। আমি বলেছি না, আমার যা থাকে কপালে আমি যাবই, দেখি না কি হয়। আমি সাহসটা করেছিলাম বলি আজ এত সুন্দর ভূগর্ভস্থ অপূর্ব সুন্দর এই খনিটি আমি দেখতে পেলাম। লবণ কিভাবে উত্তোলন করা হয় এখানে তা প্রদর্শন করে দেখানো হয়েছে। এই মূর্তিটি হচ্ছে রাজা কিং বেলার মূর্তি। এই মূর্তিটি পুরোটাই সল্টের তৈরি বা লবণের তৈরি। বেয়ার্ডগুলি হচ্ছে রক সল্টের দিয়ে তৈরি। Statues also made up of salt? Yes, statues are made of salt. They are gray like here. They are made of rock salt. We cannot touch them, Rock but salt. by light you can check that it's salt. If you get lamp anywhere around. কোথায় চলে গেছে ডাক্তার এত জায়গায় Down there. যেমন এখানেও
ঐতিহাসিক লবণ উত্তোলনের প্রযুক্তি দেখানো হচ্ছে। আমরা এখন সামনের সিঁড়ি বেয়ে আরও নিচের দিকে নামব। ওয়াও! এই জিনিসটা কি? মানে নামাইবো। প্রতি বছর 1.2 মিলিয়ন মানুষ এই লবণ খনিটি পরিদর্শন করতে আসেন। তাদের মধ্যে ছিলেন পোপ দ্বিতীয় জন পল, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, বিশিষ্ট পোলিশ জার্মান রাজপরিবার এবং আরও অনেকে। আর আমি আজ ধন্য যে আমিও এখানে এসেছি সেই বিখ্যাত লবণ খনি দেখার জন্য। এই দেখো কোথায় পানি ঢালবার লাগছে। চলো গিয়ে হারলো। তোমারই নেই, তাকাও ফ্লাশে। Oh, this is. You can eat. Drink. অন্যান্যদের দেখায় আমিও এখান থেকে এই তরল লিকুইড লবণ চেখে দেখেছি। লবণ কিন্তু একটা কেমিক্যাল ভাব আছে।